এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইউক্রেন নিয়ে লন্ডনে সম্মেলন শুরু, যোগ দিয়েছেন ইউরোপের নেতারা। গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধে জাতিসংঘ ও আরব দেশের নিন্দা। ইউক্রেনে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। মাখো। সোমালিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 40 আল শাবাব জঙ্গি নিহত। হোয়াইট হাউস বিতর্কের পর যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত। অবৈধভাবে ইসরায়েলে ঢুকতে গিয়ে গুলিতে নিহত ভারতীয় শ্রমিক। ইউক্রেন নিয়ে লন্ডনে সম্মেলন শুরু, যোগ দিয়েছেন ইউরোপের নেতারা। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার এই সম্মেলনের আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপের বিভিন্ন দেশের 1 ডজনের বেশি নেতা অংশ নিয়েছেন। 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। এই সংকট সমাধানের উদ্দেশ্যে সম্মেলন শুরুর আগে কিয়ার স্টারমার বিভিন্ন দেশের নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, হোয়াইট হাউসে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে যে ঘটনা ঘটেছে তা কেউ দেখতে চায় না। গণমাধ্যমকে স্টারমার বলেন, আমরা 3 বছর ধরে চলমান একটি সংঘাতের মধ্যে রয়েছি। এখন আমাদের দীর্ঘমেয়াদী শান্তির দিকে এগোতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্রান্স এবং সম্ভবত আরও 1-2টি দেশকে সঙ্গে নিয়ে ইউক্রেনের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। পরে ওই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে। গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধে জাতিসংঘ ও আরব দেশের নিন্দা। গাজা উপত্যকায় সব মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি আরব দেশ ও জাতিসংঘ। গতকাল রোববার গাজায় ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মিশর ও কাতার। অন্যদিকে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার এটিকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস মানবিক সহায়তার সরবরাহ চুরি করেছিল এবং এগুলোকে সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করেছিল। এ কারণেই তার দেশ পদক্ষেপটি নিয়েছে। নেতানিয়াহুর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। গত শনিবার যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র এটির মেয়াদ বাড়ানোর যে প্রস্তাব দিয়েছিল তা হামাস প্রত্যাখ্যান করেছে বলেও অভিযোগ করেন তিনি। হামাসের এক মুখপাত্র বলেছেন, গাজায় ইসরায়েলের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়ার বিষয়টি সস্তা ব্ল্যাকমেল এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে এটি একটি অভ্যুত্থান। যুদ্ধবিরতি চুক্তির ফলে হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে 15 মাস ধরে চলা লড়াই বন্ধ হয়েছে। এ চুক্তির অধীন প্রায় 1900 ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার বিনিময়ে 33 জন ইসরায়েলি জিম্মিকে ফেরত পাঠাতে রাজি হয়েছে হামাস। গতকাল এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। এটিকে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে মন্ত্রণালয়। ইউক্রেনে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। মাখো। রাশিয়া ইউক্রেনের মধ্যে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে এই যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো গতকাল রোববার ফরাসি দৈনিক লে ফিগারোকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ম্যাখো বলেন, যুদ্ধবিরতি হলে তা মানা হচ্ছে কিনা সেটি যাচাই করাটা খুব কঠিন হবে, কারণ রণক্ষেত্র এত বড় যে তা প্যারিস থেকে বুদাপেস্ট পর্যন্ত দূরত্বের সমান। ইউক্রেনের শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে গতকাল লন্ডনে ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন হয়। এই সম্মেলনে যোগ দেন ম্যাখো। সম্মেলনের পর এখন রাশিয়া ইউক্রেনের মধ্যে 1 মাসের আংশিক যুদ্ধবিরতি প্রস্তাব ফ্রান্স ও যুক্তরাজ্য দিচ্ছে বলে সাক্ষাৎকারে জানান ম্যাখো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার 2 দিন পর লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলনটি হলো। সম্মেলনে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি জোরালো সমর্থন দিয়েছেন। ম্যাখো বলেন, ফ্রান্স ব্রিটিশ প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে ইউরোপীয় স্থল সেনা মোতায়েন করা হবে ইউক্রেনে। সোমালিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 40 আল শাবাব জঙ্গি নিহত। সোমালিয়া হিরসাবেলে রাজ্যের বিয়া ক্যাডে এলাকায় দেশটির সেনাবাহিনী ও তাদের আন্তর্জাতিক মিত্রদের অভিযানে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের 40-এর বেশি সদস্য নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে সোমালি ন্যাশনাল টিভি রবিবারের এই অভিযানের খবর দিয়েছে। রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী, আন্তর্জাতিক অংশীদার সতর্ক
সতর্ক স্থানীয়রা এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। পোস্টে এমনটাই বলেছে ASN-TV। পূর্ব আফ্রিকার এই দেশটিতে আল কায়েদা, IS ও আল শাবাব বেশ সক্রিয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত মাসে যুক্তরাষ্ট্র দেশটির উত্তর পূর্বের গোলিস পর্বতমালায় লুকিয়ে থাকা IS সদস্যদের উপর বিমান হামলা চালায়। ওই হামলায় IS এর এক ঊর্ধ্বতন আক্রমণ পরিকল্পনাকারী সহ একাধিক সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন। হোয়াইট হাউস বিতর্কের পর যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। রবিবার বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স তার পরিবার নিয়ে স্কি অবকাশ যাপনে গিয়েছিলেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভের কারণে ভ্যান্সের পরিবার তাদের নির্ধারিত স্কি রিসোর্ট থেকে একটি অনিশ্চিত স্থানে স্থানান্তরিত হয়। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র নিজেদের দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩,০০০ সেনা মোতায়েন করবে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। গতকাল শনিবার নর্দার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম থেকে প্রায় ২,৪০০ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫০০ সেনা মেক্সিকো সীমান্তে পাঠানো হবে। জার্মান সংবাদ মাধ্যম DW থেকে তথ্য জানা গেছে। নর্থ কমের কমান্ডার জেনারেল গ্রেগরি গুইলোট বলেছেন, সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে অবৈধ অভিবাসন এবং মাদকের প্রবাহ বন্ধে আরও সক্ষমতা এবং কৌশলগত সুবিধা পাওয়া যাবে। তবে সেনারা সরাসরি আটক বা নির্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে না, বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দায়িত্বের মধ্যে থাকবে নজরদারি ও পর্যবেক্ষণ, প্রশাসনিক সহায়তা, পরিবহন সহায়তা, গুদামজাত করা ও লজিস্টিক সহায়তা, যানবাহন রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল সহায়তা। অন্যদিকে এভিয়েশন ইউনিটের সেনারা কর্মী, সরঞ্জাম ও মালপত্র পরিবহনের পাশাপাশি আকাশপথে মেডিকেল অবস্থা পরিবর্তন সহায়তা দেবে। অবৈধভাবে ইসরায়েলে ঢুকতে গিয়ে গুলিতে নিহত ভারতীয় শ্রমিক। জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন এক ভারতীয় শ্রমিকের সময় নিরাপত্তা রক্ষীর গুলিতেই সীমান্তেই মৃত্যু হল তার। জানা গেছে, ওই শ্রমিক ভারতের কেরালার বাসিন্দা। এক সঙ্গীর সাথে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিল তিনি। নিরাপত্তা রক্ষীর গুলিতে তার সঙ্গী আহত হয়েছেন। চলতি মাসে আম্মানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই শ্রমিকের পরিবারকে তার মৃত্যুর খবর জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, ট্যুরিস্ট ভিসায় আরও ৩ জনের সঙ্গে জর্ডানে গিয়েছিলেন কেরালার ওই ব্যক্তি। তাদের মধ্যে 2 জন অবৈধভাবে জর্ডান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। সেই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তিনি। নিহত ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা। তিনি তিরুঅনন্তপুরমের থুম্বার বাসিন্দা। থমাসের সঙ্গী 43 বছর বয়সী এডিসনও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।